নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুড়ি কিংবা রুটির সাথে খাওয়া যাবে এমন একটা চটজলদি রান্না। গরমের সময় আমাদের অনেক সময় উনুনের ধারে যেতে ইচ্ছা করে না, সেই সময় একটা চটজলদি রান্না আমরা যদি করে ফেলতে পারি তাহলে তো কোনো কথাই হবে না। তা আজকে আমি যে রান্নাটা করছি এটা হচ্ছে আলু টমেটোর বাটি চচ্চড়ি। খুব ইজি একটা রান্না। আজকে রান্নার জন্য আমি ৫-৬টা আলু নিয়েছি। এটা নৈনিতাল আলু। সবার আগে আলুটা আমি ডুমু ডুমু করে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। আমি 4টে টমেটো নিয়েছি। আমি বলেছি আলু টমেটোর বাটি চচ্চড়ি, তার টমেটোটাও লাগবে। টমেটোটাও আমি ডুমো করে কেটে নেব। লাগবে একটা বাটি। যেহেতু বাটি চচ্চড়ি করছি তাই বাটির মধ্যে এই রান্নাটা করছি। আমি এখানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আলুগুলো ধুয়ে আর টমেটোটা একসঙ্গে বাটির মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এই রান্নায় টমেটো ব্যবহার করছি তাই স্বাদ মতো চিনিও দিলাম। ভালো করে হাতের সাহায্যে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এইরকম কাঁচা মাখিয়ে তারপরেই কিন্তু বাটি চচ্চড়ি করতে হয়। মাখাটা যত ভালো হবে বাটি চচ্চড়িটা তত ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণ এমন দিতে হবে আলু যেন সেদ্ধ হয়ে যায়, এরকমই জল দিতে হবে। এছাড়া তরকারিটা যেন একটু ঝোল ঝোল হয়। এবার এই বাটিটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। চাপা দিয়ে আমি আলু টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও কিন্তু ঝোল ঝোল আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এইটা না দিলে কিন্তু বাটি চচ্চড়ি অসম্ভব। অনেকে যখন আলু মাখানো হয় সেই সময়টাও কাঁচা তেল দেয়, তবে আমি একেবারে শেষের দিকে কাঁচা তেলটা দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। কাঁচা তেলের গন্ধ থাকবে, টমেটোর স্বাদ আর স্বাদ হবে টক ঝাল মিষ্টি। চাপা দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর এরকম ঝোল ঝোল অবস্থাতে আমি নামিয়ে ফেলবো। এই তরকারিটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। জাস্ট সব কিছু মাখিয়ে বসিয়ে দিলেই রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি একটু ঘাটা ঘাটা মতো করে দিচ্ছি তাতে তরকারিটা দেখতে বেশ ভালো হবে। রুটি দিয়েও এই তরকারি বেশ ভালো লাগে। এরম ঝোল ঝোল অবস্থাতে আমি নামিয়ে ফেললাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।